হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো, তিনি খুব কম সময় এই চলচ্চিত্র জগতে ছিলেন। বাংলা হিন্দি উভয় চলচ্চিত্রে তিনি সমানভাবে দাপটে কাজ করেছিলেন, কিন্তু হঠাৎই একসময় অভিমান করে এই চলচ্চিত্র জগৎ থেকে সরে যান। যিনি অগ্রদূত পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তন চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি হলেন সুমিতা সান্যাল। বন্ধুরা, আজকের পর্বে এই সুমিতা সান্যাল সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের জানাবো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, 1945 সালের 9 অক্টোবর দার্জিলিং শহরে জন্মগ্রহণ করেছিলেন সুমিতা সান্যাল। বাবা মার নাম রেখেছিলেন মঞ্জুলা, কিন্তু সে নামে তাকে কেউ চেনে না, কারণ তার দুবার নাম পরিবর্তন হয়েছিল, একবার বাংলা চলচ্চিত্র জগতে, আরেকবার হিন্দি চলচ্চিত্র জগতে। এই দুটো জগতে তিনি সুমিতা সান্যাল নামেই পরিচিতি লাভ করেছিলেন। পিতা গিরিজা গোলকুণ্ড সান্যাল চাকরির সূত্রে উত্তরবঙ্গে পোস্টেড ছিলেন, সেজন্যই তার শিক্ষা জীবন অনেকাংশই কেটেছে কাশিয়াঙে। সেখানে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং পড়াশোনা চলাকালীনই আলাপ হয় অভিনেত্রী লীলা দেশাইয়ের সঙ্গে। লীলা সেই স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি একবারেই বুঝেছিলেন এই মেয়ের অসাধারণ অভিনয়ের দক্ষতার কথা, এবং পারিবারিক বন্ধু হওয়ার সুবাদেই লীলা দেবীর সুপারিশেই 1960 সালে বিভূতি লাহার পরিচালনায় খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেন সুমিতা সান্যাল। এই ছবিতে টাইটেল কার্ডে তার নাম ছিল সুচরিতা। মঞ্জুলা থেকে নাম পাল্টে ওই নাম রাখেন পরিচালক বিভূতি লাহা। সেই প্রথম উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এরপর আরও 3টি ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর পরিচালক কনক মুখোপাধ্যায় পরবর্তী ছবিতে তার নাম পাল্টে ছোট্ট করে নাম দেন সুমিতা। তারপর থেকেই তার এই নামেই তিনি টলি বলি উভয় পাড়াতে পরিচিতি পেয়েছেন। সিনেমার পাশাপাশি গ্রুপ থিয়েটারও করেছেন। রঙ্গসভা দলের সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন সুমিতা সান্যাল। বাংলা ছবিতেও কাজ করার সঙ্গে সঙ্গে তিনি তার কেরিয়ারের প্রাইম টাইমের সমানভাবে মুম্বাইতেও অভিনয় করেছিলেন। 1968 সালে আশীর্বাদ ছবিতে তিনি প্রথম আত্মপ্রকাশ করেছিলেন হিন্দি চলচ্চিত্র জগতে। 1971 সালে পরপর 3টি ছবি আনন্দ, গুড্ডি, মেরে আপনে, এই 3টে ছবিতে সমানভাবে অভিনয় করেছিলেন, আর 3টে ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল, এবং সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা তিনি কুড়িয়েছিলেন। কিন্তু তার অসামান্য দক্ষতা থাকার সত্ত্বেও সুমিতা সীমিত সংখ্যক বাংলা এবং হিন্দি ছবিতে দেখা গিয়েছে। কেন, তার উত্তর হয়তো সুমিতা নিজেই দিতে পারত। বঞ্চনা না সে অভিমান করেই একসময় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন, সে উত্তর আজও কেউ দিতে পারেনি। সে শুধু সুমিতা সান্যালই দিতে পারত, কিন্তু তার উত্তর সুমিতা সান্যালের সঙ্গেই চিরতরে হারিয়ে গিয়েছে। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভোগার কারণেই 2017 সালে 9 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মানুষ চলে যাওয়ার পরই তার সঠিক মূল্যায়ন করতে পারে কিনা তা জানা নেই, তবে জীবিত অবস্থাতেও সুমিতা সান্যালের মূল্যায়ন হয়নি কথা বলা যেতেই পারে। কিন্তু তার অভিনয় দক্ষতার মাধ্যমে কয়েকটি ছবি তো আমাদের উপহার দিয়ে গেছে। সেই ছবিগুলোর নাম এখন আমরা জানব। বন্ধুরা, সুমিতা সান্যাল অভিনীত বাংলা চলচ্চিত্রগুলি হল খোকাবাবুর প্রত্যাবর্তন, আকাশপ্রদীপ, কাঞ্চন কন্যা, দেয়ানিয়া, কালশর্ত, স্বর্গ হতে বিদায়, গোধূলি বেলা, অনুষ্টপ ছন্দ, দিনান্তের আলো, প্রথম প্রেম, একই অঙ্গে এত রূপ, সুরের আগুন,
কাল তুমি আলেয়া, তৃষ্ণা, নায়ক, শেষ 3 দিন, নতুন জীবন, অশ্রু দিয়ে লেখা, হারানো প্রেম, হঠাৎ দেখা, পঞ্চসার, আপনজন, চিরদিনের, চেনা অচেনা, 3 ভুবন পারে, মায়া, সাগিনা মাহাতো, নিশাচর, অন্য মাটি অন্য রং, কুহেলি, জীবন নিয়ে, জবাব, শ্রীমতী। এছাড়া তিনি কয়েকটি হিন্দি চলচ্চিত্রতেও অভিনয় করেছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম আশীর্বাদ, আনন্দ, গুড্ডি, মেরে আপনি, ময়ূর বসন্ত। এইসব চলচ্চিত্রে তার অসামান্য অভিনয়ের দক্ষতা দেখিয়ে দিয়েছেন, যা আজও ভোলার নয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।